ভোটের আগেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। এক বিজেপি কর্মীর কান কাটা গেল। কাঠগোড়ায় শাসক দল তৃণমূল। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। মঙ্গলবার রাতে তার উপর হামলা চালিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কান কেটে নেয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিজেপি কর্মী সুব্রত বাগের অভিযোগ, দল বদলের পর থেকেই তৃণমূল অত্যাচার করছে। কান কেটে ফেলা তারই অংশ। তৃণমূলের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলাফল। এতে তৃণমূল জড়িত নয়। তবে এভাবে একজন রাজনৈতিক কর্মীর কান কেটে নেওয়ার মতো ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আমরা বলতে আগে আমরা টিএমসি করতাম, অনেকদিন আগে বিজেপিতে চলে এসেছি, প্রায় বছর 27। সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গণ্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া, তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদের আক্রমণটা করে। শুধু তাই নয়, এর আগেও এর পরিবারকে ঘরছাড়া করেছিল। এর পরিবার মিনিমাম 15 দিন ঘরের বাইরেই ছিল, এলাকার বাইরেই ছিল। এইভাবে এরা সন্ত্রাস করছে, যাতে মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে, তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসটা এরা চালিয়ে যাচ্ছে। খুব নিন্দনীয় ঘটনা। আমরা লোকাল থানার ওসিকে জানিয়েছি বিষয়টা। এখনও পর্যন্ত থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। তবে এদেরকে আমরা, আমাদের কর্মী যারা সমর্থক ছিল সেই মুহূর্তে ছুটে গিয়ে এদেরকে উদ্ধার করে। তখনই এদের বাহিনী ছুটে পালিয়ে যায় এবং আমাদের কিছু লোকজন গিয়ে ওকে তুলে নিয়ে এসে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ওখান থেকে গতকাল রাত্রে